আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো পেশায় ছোট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ। ইসলামে হালাল রুজি অর্জনকেই বড় করে দেখা হয়, কোনো নির্দিষ্ট পেশাকে নয়। হালাল পন্থায় মুমিনের শ্রম, ঘামে অর্জিত সম্পদই শ্রেষ্ঠ সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম এবং শ্রেষ্ঠ? তিনি উত্তরে বলেছিলেন, ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা। যুগে যুগে সব নবী রাসূলেরই কোনো না কোনো পেশা ছিল। তারা অন্যের উপর নির্ভরশীল হতেন না, কোনো কাজ ছোট করে দেখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সবাই মেষ চড়িয়েছেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি মেষ চড়িয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াতাম। আদম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং ইউনুস আলাইহিস সালাম চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত শীস আলাইহিস সালামও ছিলেন একজন কৃষক। তার পুত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন। ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। একদল পণ্ডিত মনে করেন, হিকমত এবং জ্যোতির্বিদ্যার জন্ম ইদ্রিস আলাইহিস সালামের সময়ে হয়েছিল। নূহ আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। হুদ আলাইহিস সালাম জীবিকা নির্বাহ করতেন ব্যবসা এবং পশুপালন করে। সালেহ আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসা এবং পশুপালন। ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম পশুপালন করতেন। ইসমাইল আলাইহিস সালাম পশু শিকার করতেন। দাউদ আলাইহিস সালামের পেশা ছিল যুদ্ধাস্ত্র, লৌহ বর্ম এবং দেহ বস্ত্র প্রস্তুত করা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক এবং নবী। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল এবং সৎ ব্যবসায়ী। তিনি ছোটবেলায় মেষও চড়িয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে এক লোক তাচ্ছিল্যের সঙ্গে ভঙ্গিতে বলেছিল, মিস্টার লিঙ্কন, আপনার ভুলে যাওয়া উচিত হবে না যে আপনার বাবা আমার পরিবারের জন্য জুতা তৈরি করত। উত্তরে তিনি বলেছিলেন, স্যার, আমি খুব ভালো করেই জানি আমার পিতা আপনার পরিবারের জন্য জুতা তৈরি করতেন। শুধু আপনার কেন, এখানে এরকম অনেকেই আছেন যাদের পরিবারের জন্য বাবা জুতা তৈরি করতেন। জুতা তৈরিতে তিনি ছিলেন একজন জিনিয়াস। তিনি এমন একজন অদ্ভুত নির্মাতা ছিলেন যে আজ পর্যন্ত তার নির্মাণ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বা কেউ অভিযোগ করেনি। আপনার কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে বলুন, আমি আপনার জন্য আরেক জোড়া জুতা তৈরি করে দেব। আমি নিজেও জুতা বানাতে পারি। লিঙ্কন আরও বলেন, কোনো কাজ ছোট নয়, ছোট সে যে কাজকে ছোট ভেবে অহেতুক বিদ্রূপ করে। সুতরাং কোনো পেশা ছোট করে দেখা উচিত নয়।